খুলনার পেট্রোল পাম্প মালিকরা সকাল থেকে ডিপোর সামনে লরি থাকলেও তেল উত্তোলন করছে না। চাহিদা অনুযায়ী সরবরাহ করা না হলে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত তাদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মেঘনার ডিপোর সামনে থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। রামিম, জানানি তেল পরিবেশকরা সমিতির নেতারা কি বলছেন আর সমস্যা সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ল কিনা? উজ্জ্বল, সকাল থেকেই একই রকম অবস্থা কিন্তু এখনো পর্যন্ত ডিপোগুলোর সামনে। আমি এই মুহূর্তে মেঘনা যে ডিপোর সামনে রয়েছি, এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই যে ট্রাকগুলো এখানে রাখা ছিল, তেলবাহী ট্রাক, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত রাখা রয়েছে, কিন্তু কোনো ট্রাকে কিন্তু এখনো পর্যন্ত কোনো তেল এখান থেকে কিন্তু সংগ্রহ করা হয়নি। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে দুপুরে কিন্তু এখানকার যে তেল পরিবেশক সমিতি এবং পাম্প মালিক সমিতির যারা সদস্যরা রয়েছেন তারা এখানে কিন্তু মিটিং করেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তাদের যে পরিমাণ তেল প্রয়োজন সেই পরিমাণ তেল কিন্তু ডিপোগুলো দিচ্ছে না, আর সেই কারণে কিন্তু তারা সকাল থেকে তেল উত্তোলন করা বন্ধ করে রেখেছে। এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে প্রতিদিন কিন্তু তাদের 3,60,000 লিটার তেল এই খুলনার যে পদ্মা, মেঘনা এবং যমুনা যে ডিপো রয়েছে তিনটি, সেই ডিপো থেকে দেওয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলের 16টি জেলা কিন্তু এতে কভার করা হয়, তবে সেই তেলে কিন্তু তারা পেরে উঠছে না পাম্প মালিকের যারা রয়েছেন তারা। ঠিক সে কারণেই কিন্তু তারা তাদের এই যে দাবি, সে দাবি কিন্তু তুলে ধরেছেন। তারা বলছেন যে 5 লক্ষ লিটার তেল যদি তাদের দেওয়া হয় প্রতিদিন, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে সমস্যা রয়েছে সেটি কিছুটা হলেও সমাধান করতে পারবেন। তবে তা দিয়েও কিন্তু পুরোপুরি তাদের যে সমস্যা সেটি সমাধান করা হবে না। সব মিলিয়ে বললে চলে যে খুলনায় যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোর অস্থিরতা কিন্তু এখনও পর্যন্ত কাটেনি। কোনো কোনো জায়গায় অকটেন পাওয়া গেলে পেট্রোল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাওয়া গেলে ডিজেল পাওয়া যাচ্ছে না, এভাবেই কিন্তু অস্থিরতা চলছে এবং রেশনিং পদ্ধতিতেই তেল দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে পেট্রোল পাম্পের সবশেষ খবর। রামিম চৌধুরী জানাচ্ছিলেন বিস্তারিত দিকে সরবরাহ স্বাভাবিক